अपनी पहचान। মোস্ট হাইপযুক্ত মুভি ট্রেলার অলরেডি এসে গেছে। তাছাড়া জুনিয়র এনটিআর আর ঋত্বিক রোশনের বহু অপেক্ষাকৃত এই ওয়্যার টু এর ট্রেলার অলরেডি তো আমরা সবাই দেখেই ফেলেছো অনেকে। তো চলো জেনে নি কেমন হলো। এই প্রথমবার জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনকে একসাথে ফাইট মুডে দেখতে পাচ্ছি, সাথে কিয়ারা আদভানিও রয়েছে। কেমন হলো ট্রেলারটা চলো জেনে নি। সানি ডকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। এই ট্রেলার কতটা ঝটকা দিল আমাদেরকে। লাস্ট টাইম যে টিজারটা এসেছিল সেইখানে আমরা এটা দেখেছিলাম যে জুনিয়র এনটিআর হাত ধুয়ে ঋত্বিক রোশন মানে কবিরের পিছনে পড়ে আছে, বাট কেন পড়ে আছে সেটার কোনো রকম ক্লিয়ার কোনো হিংস পাওয়া যায়নি। এটা তো স্বাভাবিকই, কিন্তু এই কেনর উত্তরটা এই ট্রেলারে অনেকখানি ক্লিয়ার হয়েছে। দুজনই ভারতকে বাঁচাতে চায়, দুজনই আলাদা আলাদা ভাবে স্যাক্রিফাইস করে, দুজনের দৃষ্টিভঙ্গিও আলাদা আলাদা, কিন্তু দুজনের লক্ষ্য কিন্তু একটাই, ভারতকে প্রোটেক্ট করা। তাহলে দুজনে দুজনের সাথে লড়াই কেন করছে? শুধু জুনিয়র এনটিআর আর কবিরের মধ্যে যে লড়াই হয়েছে এটা না, কিয়ারাকেও দেখতে পাচ্ছি আমরা ঋত্বিক রোশনের সাথে ফাইট করতে। বাট সবাই ঋত্বিক রোশন মানে কবিরের পিছনে কেন পড়ে আছে? তাহলে কবির এমন কি করে ফেললো যার জন্য সবাই কবিরের পিছনে পড়ে আছে? সেটা তো মুভি দেখার পর আমরা বুঝতে পারবো। ওয়্যার ইউনিভার্সাল মুভি নিয়ে অডিয়েন্স এমনি জাস্ট ম্যাড, তার উপর আবার জুনিয়র এনটিআর এর সাথে ঋত্বিক রোশন, ডবল ধামাকা। সেখানে কি লেভেলে যেতে চলেছে জায়গাটা আশা করি তোমরা আন্দাজ করতে পারছো, আর যদি করে থাকো তাহলে তোমরা অবশ্যই এই মুভিটা নিয়ে তোমাদের কি অপিনিয়ন কমেন্ট সেকশনে জানাও। এখানে দুজনেই রয়েছে স্টারকাস্ট, আর যেখানে স্টারকাস্ট থাকে সেখানে গল্পের স্টোরি লাইন কতটা স্ট্রং কিংবা প্রেজেন্টেশন কতটা স্ট্রং সেটা সেকেন্ডারি লেভেলেই থাকে। ফার্স্ট ফোকাস হয় কিন্তু স্টারকাস্ট, যার জন্য অডিয়েন্স এই মুভিটা দেখতে যাবে। স্টারকাস্টের মধ্যে যে ফাইট সিকোয়েন্সটা তৈরি হবে সেটা কোন লেভেলে যাবে আশা করি তোমরা বুঝতেই পারছো। অবশ্যই এই ওয়্যার টু মুভিটা একটা নেক্সট লেভেলে যেতে চলেছে, কারণ দুজনের যে লেভেলের সোয়াগ দেখতে পাচ্ছি আমরা, টিজারে তো দেখিয়েছিলাম, ট্রেলারে তো আরো বেশি কিছু দেখতে পাচ্ছি। এছাড়া যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে আগের বারে আমরা দেখেছিলাম যে ট্রেনের ওপর জুনিয়র এনটিআরকে, এবারে ট্রেনের ওপরে 4 চাকা গাড়িকেই চাপিয়ে দিয়েছে, তাহলেই বোঝো। তবে হ্যাঁ, টিজার থেকে ট্রেলার অনেক বেটার, অনেক বেশি ইমপ্রেসিভ। এবার বাকিটা তো মুভি কথা বলবে। আই হোপ সবকিছু বেস্টই হবে। আর সব থেকে বড় টুইস্ট যেটা থাকতে চলেছে সেটা হচ্ছে ক্যামিও। এবার সেই ক্যামিওটা কে থাকতে চলেছে, টাইগার ইয়া পাঠান, সেটা তো আমরা সময় এলেই বুঝতে পারবো। তো তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সানি রবির সঙ্গে সিনেমার পক হচ্ছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।